এই গরমে মাত্র কয়েক মিনিটে কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের একটা হেলদি রেসিপি, যেটা যেমন কম সময়ে বানানো যায় তেমনি ভীষণ টেস্টি হয়। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বাটি নিয়েছি আর নিয়েছি এখানে এই কাপ মেপে 1 কাপ সুজি। সুজিটা আপনারা সরু বা মোটা বা মিডিয়াম যেটা খুশি নিতে পারেন। এবার নিয়েছি 1 কাপ দুধ। দুধটা কিন্তু এই সুজির মধ্যে দিয়ে দেব। তবে এখানে যতটা সুজি ততটা দুধ দিতে হবে এরকম নয়, মোটামুটি সুজিটা ভিজে যাবে সেই আন্দাজ করেই দুধটা দেবেন। আর দুধ যদি দিতে না চান তাহলে উষ্ণ একটু গরম জলও দিয়ে দিতে পারেন। তবে দুধ দিলে কিন্তু এর টেস্টটা ভীষণ সুন্দর আসে, একটু দুধটা দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা একদম স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আমি দুধের সাথে সুজিটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। ততক্ষণ আমি একটা তরকারি তৈরি করব এটা দিয়ে খাওয়ার জন্য। তাই এখানে নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু। আলুটাকে আগে থেকে সেদ্ধ করে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার সেদ্ধ আলুটাকে আমি এইভাবে টুকরো করে কেটে নেব। আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি আমার কিছু সমস্যার জন্য, তাই আবার অনেক দিন পর একটা ভিডিও দিয়েছি। আশা করি আমার সকল বন্ধুরা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে। আলুটা কিন্তু কেটে নিয়েছি আমি এখানে। এবার চলুন আমি রেসিপিতে চলে যাই। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। খুব বেশি তেলের কিন্তু এখানে প্রয়োজন নেই। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ছোট মাপের তেজপাতা টুকরো করে আর সামান্য কিছুটা গোটা জিরে। জিরে তেজপাতা ভাজা হয়ে যেতেই আমি একটা ছোট সাইজের টমেটো টুকরো করে কেটে একটু নেড়েচেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়েও একটু নেড়েচেড়ে নেব। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখেছি, খুব বেশি হাই আঁচে রান্নাটা করার দরকার নেই, লোতে রেখেই করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মাপের আদা আর কাঁচা লঙ্কা বাটা। সামান্য নুন দিয়ে দিলাম সামান্য কিছুটা হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে ভীষণ ভালো লাগে। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার হালকা করে নেড়েচেড়ে আদা কাঁচা লঙ্কা আর মশলাটাকে আলুর সাথে ভালো করে ভেজে নেব, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না যায়। এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু জিরে ধনে গুঁড়ো, দুটো একসাথে মিশিয়ে দিলাম। ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। খুব বেশিক্ষণ লাগবে না তরকারিটা তৈরি করতে, যেহেতু আলু সেদ্ধ করা। নুন মিষ্টিটা আপনারা একটু এই সময় টেস্ট করে দেখে নেবেন ঠিকঠাক আছে কি না। সমস্ত মশলাটাই খুব ভালো করে কষানো হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে, তাই একটু জল দিয়ে এটাকে একটু মাখো মাখো তৈরি করব। না বেশি গ্রেভি থাকবে, না একদম শুকনো শুকনো থাকবে। এটা যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে, রুটি, লুচি, পরোটা। আপনারা একবার বানিয়ে দেখবেন, একদম সাধারণ তরকারি কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর পুরো রেসিপিটাই আজকে নিরামিষভাবেই তৈরি করছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে একটু নেড়েচেড়ে এবার এটাকে আমি তুলে রেখে দেব। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, মানে আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। এরকম একটা আলুর তরকারি থাকলে যে কোনো কিছুর সাথে কিন্তু জমে যাবে, ভীষণ সুন্দর লাগবে খেতে। একবার অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্ট করে যাবেন। এটাকে এবার আমি তুলে নিচ্ছি। এদিকে যে সুজিটা আমি রেস্টে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, ঢাকা খুলে নিলাম। দেখুন অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে, মানে সমস্ত দুধটাই টেনে সুজিটা নরম হয়ে গেছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দেব, এটাকে একটু পেস্ট করে নেব। তাই জন্য আমি দিয়ে দিলাম এখানে। আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক করে দিন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটু সবার মধ্যে শেয়ার করে দেবেন। মিক্সির বাটির মধ্যে আমি অল্প কিছুটা জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেবেন না, অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন একদম দুধের মতো সাদা হয়েছে। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করবেন না, দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা কতটা হয়েছে। খুব বেশি পাতলা না, খুব বেশি মোটাও নয়। এই যে এবার এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ভীষণই টেস্টি আর ভীষণই হেলদি। বাচ্চা বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। একবার অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লাগলো। আমি সামান্য কিছুটা জল মিক্সির বাটি ধুয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। এটা আন্দাজ করে দিয়ে নেবেন আপনারা কতটা তৈরি করবেন সেই মাপ করে। দেখুন ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন যেটা কতটা ঘন বা কতটা পাতলা হয়েছে। একটু পাতলার দিকেই রাখবেন, খুব বেশি ঘন করবেন না। এবার দিয়ে দিলাম একটা ডিম। ডিম দিলে এর টেস্ট যেমন দ্বিগুণ হবে,
তেমনি হবে নরম তুলতুলে। তবে আপনারা যদি ডিম না দিয়ে খেতে চান তাহলে না দিয়েও তৈরি করতে পারেন, তাতেও ভীষণ টেস্টি হবে। ভালো করে একটু মিশিয়ে নিলাম, একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে। যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লাগলো। ব্যাটারটা খুব ভালো করে আমি গুলে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। চলুন এবারে আমি তৈরি করে নিই। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি দিয়ে দেব সামান্য কিছুটা সাদা তেল। এই তেলটাই যে দিলাম, এরপর আর তেল দেওয়া লাগবে না। এটাতেই কিন্তু সমস্ত টিফিনগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এটা গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা ভালো করে নেড়ে চেড়ে এখান থেকে এক হাতা করে দিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণে দিলেই হবে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার হাতার পিছন দিয়ে একটু এইভাবে ঘুরিয়ে দিলেই এটা সুন্দরভাবে গোল হয়ে যাবে, সুন্দর একটা গোল শেপে তৈরি হয়ে যাবে। গ্যাসটাকে কিন্তু লোতে রাখবেন, তাহলে খুব তাড়াতাড়িও হবে আর পুড়েও যাবে না, খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিলাম, মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন সুন্দরভাবে কিন্তু উঠে আসছে, একটুও প্যানের মধ্যে লেগে যাবে না। সামান্য একটু তেল দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন। খুবই হেলদি রেসিপি আর ভীষণই সুস্বাদু। বাচ্চাদের টিফিন বক্সে দিলে কিন্তু প্রতিদিন টিফিনটা খালি হয়ে আসবে, আর বড়দেরও দিলে ভীষণ ভালো লাগবে। আর আমি যে আলুর তরকারিটা বানিয়েছি তার সাথে কিন্তু এগুলো খেতে ভীষণ ভালো লাগবে। একটা তৈরি হয়ে গেছে, আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এর থেকেও যদি আপনারা আরও বেশি জালিদার খেতে চান তাহলে এখানে সামান্য পরিমাণ একটু ইনো দিয়ে নিতে পারেন। আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে দু একটা তৈরি করার পর এগুলো আপনা থেকেই কিন্তু জালিদার তৈরি হতে শুরু করবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এর অপর পিঠটা যদি আপনারা ভাজতে না চান তাও নাও ভাজতে পারেন, এক পিঠ ভাজলেও কিন্তু এটা খাওয়া যাবে। ভীষণ সুন্দর হয়েছে দেখুন, আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে। আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তেল কিন্তু আমি প্রথমে একবারই দিয়েছি, আর তেল দিচ্ছি না, তাই আপনাদের বারবার দেখিয়ে দিচ্ছি যে তেল ছাড়া কত তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাচ্ছে। একবার তেল দেবেন আর অনেকগুলো টিফিন তৈরি করে নিতে পারবেন। এইভাবে সমস্ত টিফিনগুলোই আমি তৈরি করে নেব, যেটা দেখতে যেমন সুন্দর হবে আর খেতে তো দুর্দান্ত হবে। একটু ভালো করে সেঁকে ভেজে নেবেন, দেখবেন কতটা সুন্দর হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আরও একটা আমি তৈরি করে নিচ্ছি, খুব ঝটপট তৈরি হয়ে যাবে। এই দেখুন জালিদার হতে শুরু করেছে। আপনারা চাইলে ব্যাটারটা আরও একটু পাতলা করে নিতে পারেন। এখানে দেখুন অনেকগুলো টিফিন আমি তৈরি করে নিয়েছি। হাফ কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো টিফিন তৈরি হয়ে গেছে। খেতে ভীষণ সুস্বাদু হবে। দেখুন কতটা নরম হয়েছে, দেখে বুঝতে পারছেন ভীষণ নরম হয়েছে আর ভীষণ সুস্বাদু হয়েছে। একবার অবশ্যই খেয়ে জানাবেন। আমি তরকারি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এই তরকারির সাথে কিন্তু এই টিফিনটা একদম জমে যাবে। যারা কোনো দিন বানাননি অবশ্যই বানিয়ে খাবেন। যারা ময়দা আটা খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি। সুজি দিয়ে ডিম দিয়ে খুব তাড়াতাড়ি সুন্দর একটা হেলদি টিফিন আপনারা যখন খুশি বানিয়ে নিতে পারবেন। এটা চায়ের সাথেও খেতে পারবেন, শুধু মুখেও খেতে পারবেন, বা তরকারি বা চাটনির সাথে ভীষণ ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো টাটা।